আগের সপ্তাহে প্রচুর গরম পড়েছে আর এই সপ্তাহে বৃষ্টি হবে জানাই ছিল। তো 2-3 দিন দিয়ে শুধু মেঘই করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আজ সকালে দেখলাম ঘুম ভেঙে উঠেই খুব মেঘ করেছে। মা বলছিল চিকেন খাবে আজ, তো মাকে বললাম চিকেন তো খাবো, কিন্তু রোজ রোজ আর একঘেয়েমি ওই পাতলা চিকেনের ঝোল খেতে, চিকেন কষা খেতে ভালো লাগছে না, আজকে একটু অন্য কিছু খাবো। তো তুমি তাহলে বাবাকে বলো চিলি করে আনতে। বাবার একটু অসুবিধা থাকায় দেখলাম মাই ব্যাগ নিয়ে চলে গেল বাজারে, আর এরকম 1.5 কেজি মাংস চিলি করে নিয়ে এসেছে। তো এখানে আমি 1 কেজির একটু বেশি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। দিলাম 2 চামচ আদা বাটা, রসুন বাটা, আন্দাজ মতো গ্রিন চিলি সস দিলাম, সয়া সস 3 চামচ মতো সয়া সস দিয়েছি, আর দিয়েছি বেশ খানিকটা টমেটো কেচাপ, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম কর্নফ্লাওয়ার। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে পুরো চিকেনটাকে খুব ভালোভাবে মেখে 10 মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখে দিলাম। এই 10 মিনিট রেস্টে রেখে আমি এবার পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নেব। তো আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর 2টো ক্যাপসিকাম নিয়েছি। এগুলিকে ঠিক চিলি চিকেনের যেমন শেপ করে কাটে ঠিক তেমনভাবেই আমি কেটে নেব। এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছো আমি এখানে করতে চলেছি ড্রাই চিলি চিকেন। এবার কড়াইতে তেল দিয়ে পকোড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য অবশ্যই রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করলে খুবই ভালো হয়, কিন্তু আমি এখানে একটা কারণের জন্য মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি, আর তাতে করে আমার পকোড়াগুলো খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়েছিল, মানে ভালো হয়েছিল, এটাই আমি বলছি। তো সব পকোড়াগুলোকে এবার ভেজে তুলে নেব। তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যেই বাকি যে মানে অতিরিক্ত যে তেলটা থাকবে সেটাকে নামিয়ে একটুখানি তেলের মধ্যেই আমি দিয়ে দিই চপড করে কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। না ঢেকেই এগুলোকে একটু সটে করে নেব, মানে যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়। আর এরই সাথে দিয়ে দেবো ওই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওর যে একটু গ্রেভি নিচে পড়েছিল ওটুকুই, আলাদা করে জল বা তেল দেবার কোনো দরকার নেই। এভাবে পকোড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয়। যদি তোমরা কখনো না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো, দেখো খুব ভালো লাগে। চিলি চিকেন বা ড্রাই চিলি চিকেনের পকোড়া ছাড়াও চাইলে এমনি চা বা কফির সাথেও এরকম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। 7-8 মিনিট সবজিগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো। সবজির সঙ্গে পকোড়াগুলোকে মিশিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। যদি ঝালঝাল ড্রাই চিলি চিকেন পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটা আরেকটু বেশি পরিমাণে অ্যাড করতে পারো। বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে এই ড্রাই চিলি চিকেনের সঙ্গে রুটি বা পরোটা অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চা বা কফির সঙ্গে ড্রাই চিলি চিকেন জাস্ট জমে যাবে। হ্যাঁ, গার্নিশিংয়ের জন্য ওপর থেকে সাদা তিল দিতে কিন্তু ভুলো না, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আর পকোড়াগুলো কতটা সফট আর জুসি হয়েছে সেটা নিজে ট্রাই না করলে কি করে বুঝবে, তাই একদিন ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।